আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। অফিস থেকে বের হলাম, ঘড়ির কাঁটা যখন 5:30 বাজে, তখন আমার হেলমেট যেন নিজেকে ডাক দেয় আর বলে, চলো বের হও বের হও, এখন বাসায় যাওয়ার সময়, কাজ করা যাবে না। তাই বের হয়ে চলে যাচ্ছি আজকের এই রাইডে আপনাদের নিয়ে যাব অফিস থেকে বাসার পথে, সেই চিরচেনা রাস্তায়, যেখানে প্রতিদিনই অচেনা কিছু মুহূর্ত লুকিয়ে থাকে। রাস্তায় খুবই ট্রাফিক, অফিস শেষ টাইম, সবাই বের হচ্ছে এবং বাসার দিকে ছুটতেছে। এরকম একটা মুহূর্ত দেখা যায় সকালবেলায়, ঘুম থেকে উঠে সবাই দৌড়ে চলে যায় অফিসের দিকে, আবার বের হয়ে চলে আসে ঠিক অফিস শেষ করে। এই যে কর্নারটা দেখতেছেন, এখানে কাল একটা ছোট্ট বাচ্চা হঠাৎ হাসতে হাসতে রাস্তা পার হচ্ছিল। ওর সেই উচ্ছ্বাস দেখে আমার মুখে হাসি ফুটে গিয়েছিল। আসলে শহরের রাস্তাগুলো শুধু সিমেন্ট ইটের গাঁথনি না, এখানে মানুষের ছোট ছোট গল্প মিশে থাকে। এই ডান দিকে তাকান, রোদের শেষে গাছের আলো পাতাগুলো যেন সোনাল ঝিকঝিক করতেছে না? শীতের বিকেলগুলোর দৃশ্য আরও বেশি সুন্দর লাগে। এই দৃশ্য দেখার জন্য বিশেষ করে রুটটা বেছে নিই আমি। প্রকৃতির টান রঙিন পালকে জড়িয়ে প্রতিদিনই আমরা শুধু দেখতেই চলে যেতে হয় গন্তব্যে। বাই দ্য ওয়ে, জীবনটা আসলে ছোট দাবা গুটির মতো না। আজকে এই কোট, কালকে ওই কোট, এরপরে একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। এ মোড়ে এসে প্রতিদিন চালা দাদার মতো দেখতে যদি কাউকে খুঁজে পেতাম, বলতাম কাকা বা দাদা এক কাপ চা দেন, ও বিশেষ করে সারাদিনে ক্লান্তটা ভুলে যাই। বাট চায়নাতে আসলে তো চায়ের দোকান নেই, কিভাবে সম্ভব? ভাই তো এই শহরে ছোট ছোট সম্পর্ক আমাদের কাছে রুটিন জীবনের মতো প্রাণবন্ত করে তোলে না? সকালে অফিস, দুপুরে লাঞ্চ, আবার বিকেল বেলায় অফিস শেষ করে বাসায় চলে যেতে হবে। আমার সিগন্যাল রাস্তাটা পার হয়ে যায়, আমি এখানে। অলরাইট, সো এখন আমার লেফটে যাইতে হবে, সিগন্যাল পড়েনি এখনও, অপেক্ষা করতে হবে। বাইক চালানো আসলে মজাই আলাদা। সামনে শুধু রাস্তা, পিছনে ফেলে আসা সব ক্লান্তি। স্পিডোমিটার কত কিলো নয়, গুরুত্বপূর্ণ হলো মুহূর্তগুলো উপভোগ করা। আজকে একটা লিসন শিখতে পারি না, যে ডেস্টিনেশন জার্নিটাই আসল। আজকের মতো হয়তোবা বিদায় নিয়ে চলে যাব অফিস থেকে, কালকে আসলে অফিসে ফিরে আসবো কি না তাও কোনো ঠিক নাই। সেই দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, মানুষের শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, আবার সেই অন্ধকার কবর। এইভাবেই জীবনটা পার হয়ে যায়। যেভাবে চলে গেছে দাদা বাবা, একসময় আমি, এরপরে সন্তান, তারপরে বা তার ঘরে সন্তান না। জীবনটা আসলে খুবই রোমান্টিক, খুবই জার্নি প্রবণ। আপনি যেভাবে এনজয় করবেন জীবনটা আসলে সেরকমই। জীবনটা উপভোগ করতে চাইলে আসলে আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। জীবনে সব ক্লান্তি ভুলে যেতে হবে, কিন্তু গল্পটা কিন্তু শেষ হবে না। এভাবেই ধরেন আগামীকাল ঘুম থেকে উঠবো, আবার দেখা হবে নতুন কোনো রাস্তায় গল্প নিয়ে। রাইড করার সময় অবশ্যই সেভে রাইড করবেন, হেলমেট অন থাকতে হবে। আর হ্যাঁ, আজকে রাতে একটু স্বপ্নে দেখিয়েন যে আপনি রাইড করতেছেন, বাই দ্য ওয়ে, বাট সেফটি ইজ ফার্স্ট, বিকজ রাইড সেফ, হেলমেট অন, সেফ লাইফ। লাইফ সেফ থাকলে জীবনে অনেক কিছুই পাবেন, আসলে যে সেফ না থাকলে কোনো কিছুই পাবেন না। চায়নার রাস্তাগুলো মোটামুটি সেফই বলতে পারেন, কারণ এই দুটো আলাদা ডিভাইডার দ্বারা ভাগ করা, প্রত্যেকটা পয়েন্টেই। এই যে দেখেন সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন আরেকজন সুন্দরভাবে কথা বলতেছে। আমাদের দেশে হলে মারামারি শুরু করে দিত না, এখানে অ্যাক্সিডেন্ট হলে যার যার মতো চুপ করে দাঁড়িয়ে থেকে পুলিশ আসে, ভিডিও করে, রিপোর্ট করে, ইন্স্যুরেন্স কোম্পানি সব পে করে দেয়। দ্যাটস অল। কেন মারামারি নিজের দেশের মানুষের সাথে? বাই দ্য ওয়ে, আমি চলে আসছি আমার ডেস্টিনেশনে। সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এটাই আমার কলোনি, ফার্স্ট বিল্ডিংয়ে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, নিরাপদ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ।